ওয়েলকাম টু আমাদের পাড়ার পুজোর ব্লগ। সরস্বতী পুজোটা সব জায়গায় সকাল সকাল হলেও আমাদের এখানে কিন্তু ভাই অল্প লেটেই শুরু হয়, বিকজ সারা রাত ধরে প্যান্ডেল করার পর ওই সকাল সকাল উঠে পুজোর জোগাড় করা আমাদের কাছে ইম্পসিবল বলতে পারো। পুজোটা অল্প লেটে হলেও খুব ভালো করেই হয়েছে, আর আস্তে ধীরে সবাই এসে ঠিকঠাক করে অঞ্জলিটাও দিতে পেরেছে। পুজো হয়ে যাওয়ার পর আমাকে বলা হয় সবাইকে প্রসাদ বিতরণ করে দিতে, সো সেটাই করছিলাম। দেন কিছুক্ষণ পরই হয়ে যায় সন্ধ্যা। আমাদের আগের থেকেই প্ল্যান ছিল সব জায়গায় যেহেতু দুপুরে খাওয়ানোই হয়, তাই আর কি আমরা রাতে করব যাতে সবাই ভালো করে খেতে পারে। হ্যাঁ, আমি খিচুড়ি ভোগের কথাই বলছি, যেটা ছাড়া নাকি সরস্বতী পুজো অসম্পূর্ণ। আর এইখানেও আমার দায়িত্ব পড়েছিল সবাইকে পরিবেশন করে খাওয়ানো। খাওয়া দাওয়া শেষ হলে শুরু হয় ভাসান ডান্স, আর এসব করতে করতে তো অনেকটাই রাত্রি হয়ে যায়। তারপর আমরা লেগে পড়ি সবাই মিলে সবকিছু গোটাতে, বাট অ্যাট লাস্ট এমন কিছু হবে আমরা একদমই ভাবিনি। সবকিছু আনার পর শুধু ঠাকুরটাই ছিল ওখানে। অ্যাট লাস্ট যখন ঠাকুরটাকে আনতে যাই, গিয়ে দেখি ঠাকুরটা ওভাবে মাটিতে পড়ে ভেঙে আছে। জানি না এত কম সময়ের মধ্যে কে এসে এই জিনিসটা করলো, বাট একদমই ঠিক করেনি।